যখন জাতীয় নির্বাচন হয় জেলা প্রশাসকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পুরা প্রসেসটা এখানে ল এনফোর্সমেন্ট থেকে আরম্ভ করে এভরিথিং তাদের সম্পৃক্ততা কিন্তু থাকে টোটাল বলতে গেলে। আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি যে এই যে সামনে যে ইলেকশনটা আসছে আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। আমরা ইলেকশন কমিশন থেকে আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমরা আমাদের যা ক্ষমতা আছে আমরা প্রয়োগ করব এবং আপনাদের যে ক্ষমতা আইন দিয়েছে, আমাদের তো এক কমিশনার মহোদয় উনি পুরো আইন পড়ে শুনিয়েছেন যে একজন রিটার্নিং অফিসারের কি কি ক্ষমতা আছে উনি পড়ে শুনিয়েছেন। আমরা চাই একটা প্রোঅ্যাক্টিভলি অভিযোগের ভিত্তিতে নয়, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে আপনারা একজন সাংবাদিক বা কেউ একজন গিয়ে কমপ্লেন করলেন তারপরে আমরা রিয়েক্ট করব সেটা না। প্রোঅ্যাক্টিভলি, নট রিয়েক্টিভ, প্রোঅ্যাক্টিভলি যাতে এই ধরনের যে কোনো ধরনের নির্বাচনী অপরাধ যাতে অ্যাড্রেস করা হয় সেই মেসেজটাও আমরা দিয়েছি। আমাদের ডিসি সাহেবরা কিছু সাজেশন দিয়েছেন, তাদের কিছু অসুবিধার কথা বলেছেন, পার্টিকুলারলি তাদের ওই যে আমাদের ট্রেজারিতে স্টোরেজ প্রবলেম এগুলা বলেছেন কিছু, আর এনআইডি নিয়ে মানুষের যে হয়রানির কিছু কথা বলছেন। আমরা এটা ক্লিয়ারিফাই করেছি যে আমরা এগুলো অ্যাড্রেস করার জন্য আমরা স্টেপস নিচ্ছি। আমরা একটা যুদ্ধে নেমেছি। যুদ্ধ কিসের যুদ্ধ? এই যুদ্ধ হচ্ছে একটা সুন্দর ইলেকশন উপহার দেওয়ার যুদ্ধ। তা আমি বলছি যে আপনারা আমাদের সহযোদ্ধা হিসাবে থাকবেন এবং আপনারা এখন থেকে কাজ শুরু করেন। ওনারা কথা দিয়েছেন যে ওনারা সেভাবে কাজ করবেন। আমরা বলেছি যে আপনারা ব্লেম গেম বাদ দেন, ওই যে অমুকে এটা করেছে তমুকে এটা করেছে ওই জন্য আমরা পারি না, এই সমস্ত বাদ দেন। ব্লেম গেম নয়, আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে তাকাই, সামনে আমাদের যেটা করতে হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। অতীতে কি হয়েছে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে আমাদের নিজেদের কাজ তো আমরা ফেলে রাখতে পারবো না।